নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই রাশিফল অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 21শে আগস্ট 2025 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 16 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 3 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত কর্কট রাশিতে গোচর করছে। আজ মধ্যরাতে রাত 12টা বেজে 56 মিনিট অবধি চন্দ্র পুনর্বসু নক্ষত্রে এবং তারপর পুষ্যা নক্ষত্রে গোচর করবে। মধ্যরাতে অর্থাৎ 12টার পর থেকেই তো 21শে আগস্ট শুরু হয়ে যাচ্ছে এবং 12টা বেজে 56 মিনিটে চন্দ্র পুষ্যা নক্ষত্রে গোচর করবে। অর্থাৎ আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পরে মধ্যরাত অবধি, অর্থাৎ সারাদিন রাতই বলতে গেলে পুষ্যা নক্ষত্রের এনার্জি আমরা অনুভব করব। পুষ্যা হলো শনির নক্ষত্র। আবার আরও একটা বিশেষ বিষয় হচ্ছে, আজকে মধ্যরাত পেরিয়ে 1টা বেজে 25 মিনিটে শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই কিছুদিন শুক্র বৃহস্পতির সাথে মিথুন রাশিতে গোচর করছিল এবং আমাদের প্রত্যেককে দুই গুরু মিলে অনেক কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে, অনেকের জীবনে অনেক শুভ ঘটনাও হয়তো ঘটিয়েছে। কিন্তু এর সাথে আরও একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে নীতিগত কিন্তু কিছু তফাৎ আছে। তাদের অ্যাপ্রোচটা কিন্তু সমান নয়। ফলস্বরূপ অনেক জায়গায় অনেক সংঘর্ষ, অনেক সমস্যা, অনেক জায়গায় অনেক স্ট্যাগন্যান্ট এনার্জিও কিন্তু ছিল। সেই এনার্জিটা কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। আরও একটা বিষয়, শুক্র কিন্তু যখন এই কর্কট রাশিতে প্রবেশ করছে, তখন কর্কট রাশির অধিপতি চন্দ্র এবং বুধ একসাথেই কিন্তু থাকছে। অর্থাৎ শুক্র চন্দ্র বুধের একটা যুক্তি তৈরি হচ্ছে। অর্থাৎ চন্দ্রের রাশিতে চন্দ্র থাকছে, ফলে রাশির একটা স্ট্রেংথ থাকছে এবং শুক্র এবং বুধ দুটোই কিন্তু ধন সম্পত্তির কারক। তো সম্পদ, ধন সম্পত্তি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ স্টেপ অনেকের জীবনে আজকে আপনারা নেবেন। অনেকে ফাটকা কিছু লাভ কিন্তু আজকে দেখতে পারেন এবং ওভারঅল আর্থিক যে মানসিকতা, অর্থবিত্ত সম্পর্কিত যে মানসিকতা থাকে মানুষের, সেটার মধ্যে একটা পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারেন আজকের দিনে। এই বিষয়টা আজকে দেখা যাবে। এবার দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী আমরা কে কেমন ফল পাবো। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে এবং একই সাথে শুক্র বৃহস্পতির সঙ্গে তৃতীয়ভাবে গোচর করছিল, এবার চতুর্থভাবে বুধের সাথে যুক্ত হচ্ছে। আপনার আজকে ল্যান্ড বা প্রপার্টি সংক্রান্ত কোনো ভালো ডিল হতে পারে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা হতে পারে, পারিবারিক ক্ষেত্রে কিছু আনন্দময় সময় আপনি কাটাতে পারবেন। সম্পত্তি, ধন সম্পত্তি বিষয়ক কোনো বিষয়ে যদি আপনার স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে, যদি ধন সম্পত্তি এতদিন ধরে আপনি আটকে ছিল, আপনি ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তো সেই জায়গাটা কিন্তু মেটার একটা আশা আজকে থেকে আপনি দেখতে পাবেন এবং ধীরে সুস্থেই শুরু হবে, কিন্তু আপনি ধীরে ধীরে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন এবং আপনার মনের শান্তি ফিরে আসবে। অতিরিক্ত ইমোশনাল হয়ে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন এবং নিজের মন এবং বুদ্ধি দুটোকেই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। তো আজকের দিনটা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং একই সাথে শুক্র, আপনার রাশির অধিপতি, দ্বিতীয়ভাবে বৃহস্পতির সাথে যুক্ত ছিল, এবার চলে যাচ্ছে আপনার তৃতীয়ভাবে এবং বুধের সাথে যুক্ত হচ্ছে। তো তৃতীয়ভাবে আপনার দ্বিতীয়পতি এবং লগ্নপতি যুক্ত হচ্ছে, একটা সুন্দর ধনযোগ তৈরি হচ্ছে এবং একই সাথে চন্দ্র যেহেতু এখানে থাকছে, ফলে এই যোগটাকে অ্যাক্টিভেট করছে। তো আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে কোনো উপার্জন হতে পারে, ইনভেস্টমেন্ট সংক্রান্ত উপার্জন হতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো। আপনার বন্ধু-বান্ধব, প্রতিবেশী, কলিগ এদের সাথে মিলে কোনো কাজ করে এক্সট্রা কিছু ইনকাম করার সুযোগও কিন্তু এই সময় হতে পারে। ওভারঅল আপনার আর্থিক দিক থেকে একটা ব্যুৎপত্তি হবে এবং আপনি আর্থিক কোনো গুরুত্বপূর্ণ ভালো সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক ক্ষেত্রেও কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার নেওয়া হতে পারে এবং সেটা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য শুভকারী হবে। ফাটকা কোনো লাভের একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, কারণ অষ্টম ভাবের এনার্জিটা থাকছে। তবে আপনার দশা মহাদশা যদি খারাপ হয়, তবে সেক্ষেত্রে কিন্তু কোনো দুর্ঘটনাজনিত কারণে ইন্স্যুরেন্স থেকে লাভ, এরকম কিছু আপনি পেতে পারেন। কারণ অনেক সময় কী হয়, অনেক খারাপ ঘটনার মাধ্যমে কিছু লাভ আমাদের আসে, যেটা অষ্টম ভাব থেকে দেখা হয়। তো এরকম কিছু হওয়ারও একটা সম্ভাবনা থাকছে, একটু কেয়ারফুল থাকবেন। চতুর্থ ভাবে রবি কেতু গোচর করছে, তাই মনের শান্তি রক্ষা করার জন্য নিয়মিত মেডিটেশন, মন্ত্র উচ্চারণ বা ধ্যান অন্তত একটু করার চেষ্টা করবেন। তো দিনটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি,
মিথুন রাশির ক্ষেত্রে শুক্র আপনার লগ্ন থেকে আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে এবং আপনার লগ্নপতি বুধের সাথে যুক্ত হচ্ছে। শুক্র আপনার দ্বাদশপতি এবং পঞ্চমপতি, আর গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে আপনার লগ্নপতির সাথে। আবার আপনার দ্বিতীয়পতি এর সঙ্গে থাকছে। তো আজকের দিনটা কিছু ডোনেট করার চেষ্টা করুন। আজকে যদি আপনি কিছু ডোনেট করেন তাহলে কিন্তু আপনার স্ট্যাগন্যান্ট যে আর্থিক ক্ষেত্রে যদি আপনি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি ফেস করেন, আপনার যদি টাকা আটকে থাকে দীর্ঘদিন ধরে, অনেক সময় এরকম পরিস্থিতি হয় যে টাকা প্রচুর আপনার আছে, আপনার হাতে কিছুতেই আসছে না। আপনি টাকাটা স্বাধীনভাবে ব্যবহার করতে পারছেন না, টাকাটা আটকে আছে। এইরকম কোনো এনার্জি যদি আপনার জীবনে চলে, তাহলে কিন্তু আপনি আজকে যদি কিছু ডোনেট করেন, সেই এনার্জিটা আপনাকে রিলিজ করে দেবে এবং আপনি ফাইন্যান্সিয়াল দিক থেকে বেটার ফিল করবেন। আপনার পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা হতে পারে, পারিবারিক দিক থেকে কিছু ভালো সময় কাটাতে পারেন। তবে অতিরিক্ত ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর স্বাস্থ্যের একটু খেয়াল রাখুন, কারণ শুক্র এবং চন্দ্র দুটোই কিন্তু জলরাশি এবং এই দুটো রাশি যখন একসাথে একটা জলরাশিতে আপনার লগ্নপতিকে প্রভাবিত করছে, তো আপনার একটু কফ, শ্লেষ্মা, ঠান্ডা লাগা, ইনফ্লামেশন, ইনফেকশন এই জাতীয় সমস্যা কিন্তু আসতে পারে। এই বিষয়টায় প্রচণ্ড কেয়ারফুল থাকুন এবং দিনটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনার লগ্নে শুক্র গোচর করছে। এতদিন আপনার দ্বাদশভাবে গোচর করছিল, একাদশপতি লগ্নে গোচর করছে এবং সাথে আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি বুধ আছে এবং আপনার লগ্নপতি আছে। আপনার সৌন্দর্যে ওভারঅল একটা বৃদ্ধি কিন্তু দেখা যাবে, কারণ প্রচণ্ড ফেমিনাইন এনার্জি কিন্তু চলে আসছে। চন্দ্র, শুক্র, বুধ। আজ আপনি একটু সবুজ বা সাদা জাতীয় পোশাক যদি পরেন, আপনাকে খুব রেডিয়েন্ট লাগবে। আপনার ওভারঅল একটা ব্যক্তিত্বের মধ্যে একটা ডেভেলপমেন্ট আপনি ফিল করবেন। আপনার যে মানসিক যে জায়গা, অর্থাৎ মানসিক জায়গায় যদি আপনি কোনো ইনসিকিউরিটি, কোনো সমস্যা এতদিন ফেস করে থাকেন, তো সেই জায়গাটা রিলিজ হয়ে যাবে এবং আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো বিষয়ের মাধ্যমে রিল্যাক্সড ফিল করবেন। আপনার একটু চাপমুক্ত অনুভব হতে পারে। তবে আপনার লগ্নে যেহেতু চন্দ্র বুধ একসাথে আসছে এবং সাথে আপনার একাদশপতি শুক্র থাকছে, তো মনের কোনো ইচ্ছা নিয়ে বা সামাজিক ক্ষেত্রে নেওয়া কোনো সিদ্ধান্ত নিয়ে, কোনো ধরুন আপনি কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি বাড়ি থেকে শিফট হবেন, নাকি বাড়িতে থেকেও কোনো কাজ করবেন ইত্যাদি নানান বিষয় নিয়ে কোনো কনফিউশন হতে পারে যে আপনি অ্যাকচুয়ালি কি চান আপনি ঠিক বুঝে উঠতে পারবেন না। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কোনো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন এবং কিছু পরিবারের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আর্থিক কোনো সিদ্ধান্ত কিন্তু খুব ভেবেচিন্তে প্রফেশনাল সাহায্য নিয়ে নেবেন, নচেত কিন্তু কোনো স্ক্যামের মাধ্যমে বা কোনো ভুলের কারণে হঠাৎ করে কোনোভাবে কিন্তু সব টাকা একসাথে আপনার হারিয়ে যেতে পারে। এই বিষয়টায় একটু কেয়ারফুল থাকুন। মুখের কথাবার্তার মধ্যে একটু শান্ত ভাব, একটু সবার প্রতি কনসিডারেট আচরণ করার চেষ্টা করুন, কারণ আমরা কেউ জানি না যে সামনের মানুষটা কী ফেস করছে, সামনের মানুষটার মানসিকভাবে কী পরিস্থিতি যাচ্ছে। তো তাকে কর্কশ কোনো কথা সহজে বলবেন না, কারণ অনেক সময় কী হয়, একটা কথা আপনি হয়তো বলছেন যে এই কথাটা আমি বলাতে তেমন রিয়্যাক্ট করার কিছু নেই, কিন্তু সামনের জনকে কোনো খুব নরম জায়গায় গিয়ে আঘাত করলো এবং সে কোনোভাবে সেটার জন্য কোনো ভুল পদক্ষেপ নিল বা কিছু সাফার করলো, তখন সেটা আপনারও তো ভালো লাগবে না, না? তো আপনার কথাবার্তার মধ্যে যে কমনীয় ব্যাপার সেটা আনার চেষ্টা করুন, পারতপক্ষে কথা কম বলুন এবং পারিবারিক ক্ষেত্রে ইগোয়েস্টিক ডিসিশন নেবেন না। আনন্দের সাথে সময়টা কাটানোর চেষ্টা করুন, কারণ আপনার আর্থিক ক্ষেত্রে যদি মনে হয় আপনি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার সেই চ্যালেঞ্জ বেশি দিন টিকবে না। আর্থিক ক্ষেত্রে কোনো উন্নতি আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। তো দিনটাকে ভালোভাবে কাটানোর চেষ্টা করুন এবং আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন। স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা, ঠান্ডা লাগা, শ্লেষ্মা ইত্যাদি সমস্যা, মাইগ্রেন জাতীয় সমস্যা, এগুলো কিন্তু আজ একটু বৃদ্ধি পেতে পারে। তাই শরীর স্বাস্থ্যে সেইভাবে খেয়াল রেখে চলুন। তো দিনটাকে ভালোভাবে কাটান। চলে আসি পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শুক্র আপনার একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে গোচর করছে এবং আপনার ধনপতি বুধের সাথে, যেটা দ্বাদশ ভাবে গোচর করছে, যুক্ত হচ্ছে এবং একই সাথে আপনার দ্বাদশপতি চন্দ্রেও থাকছে। ফলে আপনি মানসিকভাবে কোনো কারণে যদি অ্যাংশাস ফিল করেন, প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে কোনো কারণে যদি যান, কোনো পারিবারিক ক্ষেত্রে বা কোনো সামাজিক ক্ষেত্রে, যে কোনো বিষয়, আর্থিক ক্ষেত্র, যে কোনো বিষয়ে যদি প্রচণ্ড স্ট্রেস যায় আপনার কোনো কারণে, তো সেই স্ট্রেসটা কোনোভাবে আজকে কিওর হবে। হয়তো যে বিষয়টা নিয়ে আপনি ভয় পাচ্ছেন, সমস্যা আছেন, সেই সমস্যাটা কোনোভাবে আপনি দেখলেন না এতে আর ভয়ের কোনো বিষয় নেই। তো একটা মনের একটা সেফ জোন আজকে কিন্তু আপনার জন্য খুলে যাবে। শুক্র কিন্তু ন্যাচারাল কালপুরুষ কুণ্ডলিতেই শুক্র কিন্তু দ্বাদশভাবে গিয়ে উচ্চস্থ হয়। দ্বাদশভাবে শুক্র সবসময় ভালো ফল দেয়। তো আপনি যদি আপনার কিছু আর্থিক উন্নতি হবে, অর্থাগম আপনার মধ্যে, যদি অর্থাগম আপনার এই শুক্র বৃহস্পতি একাদশভাবে থাকার সময় না হয়ে থাকে, তো এইবার কিন্তু হবেই। কেন হবে? কারণ শুক্র যখন দ্বাদশভাবে থাকে তখন কি হয়, আমরা
কিছু আনন্দ করার জন্য, কিছু বিলাসিতার জন্য, ধরুন কিছু পোশাক কিনলাম, কিছু শৌখিন দ্রব্য কিনলাম, খরচ করি। খরচ করার জন্য তো অর্থটা থাকা প্রয়োজন। তো আপনার খরচ করার জন্য যথেষ্ট অর্থ আপনার থাকবে। বিলাসিতায় খরচ মানুষ তখনই করে যখন মানুষের কাছে প্রয়োজনীয় টাকাটা থাকে। তো হ্যাঁ, অর্থাগম আপনার যদি এতদিন আটকে থাকে, কারণ বৃহস্পতি আপনার অষ্টমপতিও বটে, পঞ্চমপতি এবং অষ্টমপতি আপনার একাদশভাবে, এবং সাথে ছিল দশমপতি এবং তৃতীয়পতি। তো এতদিন যদি আপনার কোনোভাবে টাকা আটকে গিয়েও থাকে, কারণ আপনার দশা মহাদশা যদি শত্রু গ্রহের থাকে, এটা হতেও পারে, তাহলে এইবার কিন্তু সেই টাকা আসবে। এইবার কিন্তু এই টাকার সমস্যা আপনার মিটবে। আপনার বৈদেশিক সূত্রে কোনো অর্থাগম হতে পারে। আপনার বৈদেশিক কেরিয়ারের কোনো সুযোগ আপনি পেতে পারেন। আপনি যদি এই সময় একটু গরুর সেবায়, কারণ কর্কট রাশি চন্দ্রের রাশি, এবং গরুর সেবায় দান করেন, বা ধরুন আপনি কোথাও গেলেন, কোনো জায়গায় গিয়ে একটু পায়েস খাওয়ালেন, মানুষকে একটু পায়েস খাওয়ালেন এমনি। কারণ পায়েস এমন একটা জিনিস যেটার মধ্যে চন্দ্রের যাবতীয় দ্রব্য থাকে। দুধ, শর্করা, চাল, এগুলো সব কিন্তু চন্দ্রকে নিরেট করে। তো এইটা যখন আপনি ডোনেট করবেন আজকের দিনে, তখন কিন্তু সেটা আপনার জন্য খুব ভালো হবে। চন্দ্র পুষ্যা নক্ষত্রতে থাকছে, শনিও আপনার অষ্টমভাবে আছে। তো আজকের দিনে পারলে একটু মানুষকে দান করুন, একটু পায়েস রান্না করে গরিব দুঃখী মানুষদের একটু খাইয়ে দিন। আপনার জন্য এটা খুব খুব ভালো ফল দেবে, বিশেষ করে যদি আপনি আর্থিক ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে আটকে গিয়ে থাকেন। এমনিতেও আপনার একাদশে বৃহস্পতি আছে। তো কোনো কারণে যদি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি আপনার অর্থাগম আটকে গিয়ে থাকে, তো সেই স্ট্যাগন্যান্ট এনার্জিটাতে কিন্তু রিলিজ করবে। আপনার লগ্নে রবি কেতু গোচর করছে। আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল কাজের মধ্যে আপনাকে থাকতে হবে। একটু মেডিটেশন ডেইলি আপনাকে করতে হবে। মেডিটেশন মানে জাস্ট রিচুয়ালিস্টিক যেটা আমরা করি সেটা নয়। একটু দিনের মধ্যে একা সময় কাটানোর চেষ্টা করুন। আপনি যত একা থাকবেন, আপনার ক্রিয়েটিভিটি, ভাইটালিটি তত বৃদ্ধি পাবে। একটু একা সময় কাটানোর চেষ্টা করুন। তো দিনটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনার একাদশপতি চন্দ্র একাদশভাবে গোচর করছে, এবং সঙ্গে থাকছে শুক্র, যেটা হলো আপনার নবমপতি এবং দ্বিতীয়পতি। পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের জন্য সময়টি ভালো। পরিবারে কোনো পূজা অর্চনা বা ইত্যাদি শুভ অনুষ্ঠান যদি করতে চান, খুব ভালো কথা। তবে ধর্মীয় কোনো বিষয়ে কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলায় যাবেন না। নিজেরটা ঠিক প্রমাণ করার জন্য অন্যের সাথে ঝগড়া ঝামেলায় জড়ালে কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হতে পারে। নবমপতি শুক্র আপনার দশম ভাব থেকে একাদশভাবে যাচ্ছে। আপনার যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ইচ্ছা থাকে, তো সেটা পূরণ হতে পারে। উচ্চশিক্ষার চেষ্টা যদি আপনি করে থাকেন, কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন। আপনার সামাজিক ক্ষেত্রে সম্মান এবং যশ বৃদ্ধি পাবে। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনি চেষ্টা করবেন, এবং আপনি সেই চেষ্টাটা সফল হওয়ার জন্য যাবতীয় সাপোর্ট এই সময় কিন্তু পাবেন। আপনার দ্বাদশে রবি কেতু গোচর করছে। আপনার ইনটিউশন প্রচণ্ড স্ট্রং থাকবে, তবে মনে কোনো রকম অ্যাংজাইটি বা ভয়কে বেশি প্রশ্রয় দেবেন না। মনে কোনো ভয় এলেই বলবেন যা হবে দেখে নেব। আপনার লগ্নে এই সময় মঙ্গল গোচর করছে, যা বক্রী শনি দ্বারা দৃষ্ট। তো আপনার ব্যক্তিগত চার্টে মঙ্গল এবং শনির স্ট্রেংথের উপর নির্ভর করছে। যদি মঙ্গল বেশি স্ট্রং হয় আপনার চার্টে, তাহলে কিন্তু আপনি খুব হেডস্ট্রং ডিসিশন নেবেন, এবং সবসময় না ভেবেচিন্তে হুটহাট করে কোনো কাজ করে ফেলা, কথা বলে ফেলা, এগুলো আপনি করতে পারেন। কিন্তু যদি শনি বেশি স্ট্রং থাকে, তাহলে কিন্তু শনি যেহেতু এই মুহূর্তে বক্রী অবস্থায় আছে, আপনার মধ্যে নানা রকম টেনশন, অ্যাংজাইটি, ভয়, এগুলো কিন্তু আসার একটা সম্ভাবনা থাকছে। ধৈর্য এবং মেডিটেশনের মাধ্যমে, কন্টিনিউয়াস প্রচেষ্টার মাধ্যমে এটাকে আপনি ওভারকাম করতে পারবেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যাও কিন্তু আপনাকে অত্যন্ত ধৈর্যের সাথে ডিল করতে হবে। চলে আসি পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে, এবং শুক্র আপনার নবম ভাব থেকে গোচর করে দশমভাবে প্রবেশ করছে। আপনার অষ্টমপতি এবং লগ্নপতি দশমে প্রবেশ করছে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা আজ হতে পারে আপনি সিদ্ধান্তটা নিজে নিলেন না, পরিস্থিতি আপনাকে এমন দিকে ঠেলে দিল যে আপনি একটা নতুন কিছু করার সিদ্ধান্ত নিলেন, বা কেরিয়ারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সিদ্ধান্ত নিলেন। ষষ্ঠে বক্রী শনি আপনার দ্বাদশে মঙ্গল দ্বারা দৃষ্ট। লিটিগেশন সংক্রান্ত সমস্যার জন্য আপনি হেডস্ট্রং কোনো সিদ্ধান্ত নেবেন, এবং সেই সমস্যাটাকে সরাসরি ডিল করে মেটানোর চেষ্টা করবেন। আপনার একাদশভাবে রবি কেতু এই মুহূর্তে আছে, ফলে সামাজিক ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনোভাবে ফাঁসানোর চেষ্টা হতে পারে, কোনো মিথ্যা বদনাম আপনার গায়ে এই সময় কিন্তু লাগতে পারে, এবং বৈবাহিক ক্ষেত্রেও আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। তাই একটু হেডস্ট্রং ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন, এবং ধৈর্যের সাথে যে কোনো পরিস্থিতিকে ডিল করার চেষ্টা করুন। আপনার লগ্নপতি এই মুহূর্তে দশমে গোচর করছে, দশমপতির সাথে। তাই
আপনি আজ খুব কেরিয়ারে ফোকাস থাকবেন এবং কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিতে পারেন। আপনার সপ্তমপতি দ্বাদশে গোচর করছে এবং ষষ্ঠ ভাব থেকে সুনির্দিষ্ট হচ্ছে, তাই বৈবাহিক ক্ষেত্রে কোনো আইনি ঝামেলা বা সমস্যা যাতে না সৃষ্টি হয় সেজন্য কোনো ঝগড়া ঝামেলাকে বেশিক্ষণ প্রশ্রয় দেবেন না এবং খুব মাথা ঠান্ডা রেখে যে কোনো পরিস্থিতি ডিল করার চেষ্টা করুন। সারাদিন সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে এবং সাথে থাকছে আপনার সপ্তমপতি শুক্র, যা এতদিন অষ্টমভাবে গোচর করছিল। তো আপনি ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি, কারণ সপ্তমপতি অষ্টমে ছিল, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি যদি ফেস করে থাকেন তো সেইটা কিন্তু আপনার কেটে যাবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো উন্নতির সূচনা এই সময় হবে। আপনার নবমপতি নবমে গোচর করছে, তাই আপনার আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে এবং আপনি যদি কোনো প্রার্থনা ঈশ্বরের কাছে করেন তাহলে সেটা কিন্তু তিনি শুনবেন। কিন্তু একই সাথে এই শুক্রের সাথে বুধও থাকছে, যেটা হচ্ছে আপনার অষ্টমপতি এবং একাদশপতি, তাই যে কোনো রকম দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর্থিক কোনো স্ক্যাম থেকে সাবধানতা অবলম্বন করুন। আপনি উত্তরাধিকার ফাটকা বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকেও কিছু ইনকাম কিন্তু এই সময় করতে পারেন। তবে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখাটা খুবই জরুরি। এই সময় কোনো ছোটোখাটো সার্জারি বা অপারেশনের মধ্যে দিয়েও কিন্তু আপনি যেতে পারেন। তো দিনটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে এবং শুক্র, যা এতদিন আপনার সপ্তমভাবে গোচর করছিল, এবার আপনার অষ্টমভাবে গোচর করছে। আপনার ষষ্ঠপতি অষ্টমে গোচর করছে, তাই দীর্ঘদিন ধরে যদি লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় আপনি জড়িয়ে থাকেন বা আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো বাধা বা সমস্যা যদি চলে থাকে, যেটা চলার কথা খুব একটা নয়, তবুও যদি চলে থাকে তো সেটা কিন্তু এই সময় কেটে যাবে। আপনার সপ্তমপতিও কিন্তু এই সময় একই সাথে অষ্টমে আছে, তাই ব্যবসায়িক ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি এই সময় আনতে পারেন। উত্তরাধিকার বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ হতে পারে, ইন্স্যুরেন্স থেকেও কিছু লাভ এই সময় আপনি পেতে পারেন। আপনার নবমভাবে রবি কেতু গোচর করছে, ফলে আপনার পিতার স্বাস্থ্যে বা গুরুর স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল রাখবেন এবং আপনার ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এই সময় আসতে পারে। তো স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে এবং সাথে আসছে শুক্র এবং বুধ। বৈবাহিক ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো বাধা চলে থাকে তো আজকে বৈবাহিক ক্ষেত্রে কোনো শুভ সূচনা হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনি পেতে পারেন। স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে সেটা কেটে যাবে। ওভারঅল জীবনে কোনো ট্রান্সফরমেশনের সুযোগ কিন্তু আপনি এই সময় পেতে পারেন। তবে আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার ষষ্ঠভাবে আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি গোচর করছে, ফলে কোনো কমিউনিকেশন সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু আইনি জটিলতায় জড়াতে পারেন। সোশ্যাল মিডিয়ায় কিছু কমেন্ট করার আগে বারবার ভাববেন। কোনো ভুলভাল বিষয়ে কোনো রকম ঝগড়া ঝামেলা বা তর্কে জড়াবেন না, সেটা আপনার জন্য দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করতে পারে। তো দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে এবং সাথে থাকছে শুক্র এবং বুধ। তো কেরিয়ারের ক্ষেত্রে আপনার সময়টা ভালো। আপনি চাকরির জন্য যদি চেষ্টা করেন সেটা আপনার জন্য ভালো। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে উন্নতি করবেন এবং কেরিয়ারে কিছু উন্নতির সুযোগ আপনি এই সময় পাবেন। আপনি যদি লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে থাকেন তো সেটাও সমাধানের কোনো রাস্তা, কোনো গাইডেন্স আপনি এই সময় পাবেন। আপনার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা যদি থাকে তো সেইটা এই মুহূর্তে ধীরে ধীরে কাটতে শুরু করবে, কারণ আপনি অ্যাকচুয়াল যেটা প্রবলেম সেটাকে সামনে আসতে দেখবেন এবং সেইটাকে সমাধান করার চেষ্টা করবেন। আপনার বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা চলে আসতে পারে নতুন করে, কোনো হঠাৎ আসা দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। উত্তরাধিকার সূত্রে কিছু লাভ করতে পারেন, তবে সেক্ষেত্রে সেই জন্য কোনো ঝগড়া ঝামেলা বা লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনি জড়িয়ে পড়তে পারেন। তবে প্রত্যেকটা সিদ্ধান্ত ভেবে চিন্তে বুদ্ধিকে কাজে লাগিয়ে তবেই নেবেন। চলে আসি পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে এবং সাথে গোচর করছে শুক্র এবং বুধ। ইনভেস্টমেন্টের জন্য সময়টা খুবই ভালো। কোনো ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়ে আপনি খুব ভালো লাভ করবেন। বৈবাহিক ক্ষেত্রের জন্য সময়টি ভালো না, তবে পার্টনারশিপের ব্যবসায় আপনি কোনো লাভজনক ডিল এই সময় করতে পারেন। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা চলে থাকে তো সেটা একটা সুরাহার রাস্তায় যাবেন। অ্যাটলিস্ট কোনো কনফিউশন থাকলে সেটা ক্লিয়ারেন্সের দিকে যাবে। রবি কেতু আপনার ষষ্ঠভাবে আছে। যে কোনো রোগ, ঋণ সংক্রান্ত যদি ঝামেলায় আপনি থাকেন তবে সেটাকে হেডস্ট্রং ডিসিশন নিয়ে আপনি ডিল করার চেষ্টা করবেন না, বরং আধ্যাত্মিক চেতনার মাধ্যমে এবং খুব ধৈর্যের সাথে ডিল করার চেষ্টা করুন। আপনার দশমপতি চতুর্থে গোচর করছে, ফলে কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি কিন্তু বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা এই সময় করতে পারেন। আপনার লগ্নপতি এবং দশমপতি এই সময় চতুর্থে ডিল করছে, তাই আপনি কেরিয়ার সংক্রান্ত কারণে আপনার বাসস্থান পরিবর্তনের চিন্তাভাবনা এই সময় করতে পারেন। না হলে বাসস্থানের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনও আপনি এই সময় আনার কথা
কথা ভাববেন। বৈদেশিক ক্ষেত্রে কোনো লাভের মুখ আপনি দেখবেন। এই সময় নতুন কিছু যদি আপনি শেখেন সেটা আপনার ক্ষেত্রে অর্থাগমের একটা রাস্তা আরও বেশি করে ওপেন করবে। তাই মানসিক কোনো চাপের মধ্যে দিয়ে যদি যান তাহলে শান্ত মাথায় নতুন কিছু শেখার দিকে নিজের মনঃসংযোগটা করুন এবং যে জিনিসটা আপনার কন্ট্রোলে নেই সেটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করবেন না। দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার।